তো গাইস তখন ভিডিও হয়েছে সরি। আচ্ছা দেখো বুঝছো তো, আমরা লাভ দিলে বেশি উপরটা হয় না, কারণ পৃথিবী আমাদেরকে টানছে অবভিয়াসলি পৃথিবী। আচ্ছা তুমি কীভাবে পৃথিবী অ্যাগেন্স্ট থেকে লাভ মানবে? আচ্ছা তুমি একটা কথা বলবো, যখন নাসা একটা ভিডিও দেখবে যে আচ্ছা অনেকজন প্যারাগ্লাইডিং করো না, প্যারাগ্লাইডিং বলতেছে আরে কী বলে, হ্যাঁ অনেকজন প্লেন থেকে লাফ মারে এবং প্যারাশুট দিবে না, তারা কেন প্লেন থেকে নামার সময় কেন নিচে পড়ে? এটা আমাকে বলো তো। কারণ পৃথিবী তাকে আকর্ষণ করছে, বুঝা গেছে? দিস ইজ এ ম্যাটার না। আচ্ছা সমানুপাতিক মানে হচ্ছে একটুভাবে বলে দিচ্ছি, এবার বলবো না। যদি মনে করো আমি উপরে যাই তুমিও উপরে যাবে, ব্যস্তানুপাতিক মানে কি আমি উপরে যাব তুমি নিচে যাবে, উল্টা। বুঝে গেছে? সমানুপাতিক বাস। তাহলে দেখো এফ উপরে গেছে, M1 M2 উপরে গেছে, বুঝে গেছে? ওকে একটা জিনিস বুঝাই। ওকে এবার এখানে অনেক এই অধ্যায়টা একটু কঠিন আছে, ফিজিক্সের অধ্যায়টা। সূত্র আছে এরকম F equals to G মানে কি, এটা হচ্ছে ক্যাপিটাল জি, কেউ ভুল করে স্মল জি দেও না, পরীক্ষা পুরো নাম্বার যাবে। F equals to ক্যাপিটাল জি M1 M2 বাই ডি স্কয়ার, কি না এটা সূত্র, বুঝে গেছে না? এটাই সূত্র। ওকে সূত্রটা হচ্ছে মহাবিশ্বের প্রতিটি বস্তু কোনো একে বলতে আকর্ষণ করে, এই আকর্ষণ বলে মান বস্তু কণাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এটি সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। মানে কি ভাইয়া, এই জিটা এটার বরাবর ক্রিয়া করবে, এই জিটা চলে আসবে উপরে ভগ্নাংশ হিসেবে ধরে। তো ওকে এবার সবাই শাশ্বত বিষয় দেখুন, অভিকর্ষ অভিকর্ষিত। আচ্ছা মহাকর্ষ অভিকর্ষ, মহাকর্ষ হচ্ছে যেটা পৃথিবী থাকবে না, যেমন কি সূর্যের সাথে চন্দ্রেরটাকে বলা হয় মহাকর্ষ, আর এই চন্দ্রের সূর্যের সাথে মঙ্গলটা বলা হয় মহাকর্ষ, এবং পৃথিবীর সাথে আমাদের যে তুলনা করা হয় সেটা হলো অভিকর্ষ। মানে সেটা পৃথিবী থাকবে অবভিয়াসলি, পৃথিবী থাকলে অভিকর্ষ, থাকলে বুঝে গেছে? এটাই ওকে। ওকে অভিকর্ষ তো আমরা জানি বলে রাখবো না ডিভোর্স। আচ্ছা এবার আমি একটা কাজ করতে যাচ্ছি, কি জানো?